নমস্কার বন্ধুরা, আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্প তার কার্যভার সামলানোর পর থেকে ভারতের বাজার গরম হয়ে আছে ট্রাম্পের নীতির আলোচনা ও সমালোচনা নিয়ে। কিছু লেফটিস্ট বুদ্ধিজীবীরা ট্রাম্পের এই কার্যকালকে ভারতের জন্য ক্ষতিকর হিসাবেই বর্ণনা করার চেষ্টায় আছেন, আর এর পিছনে এরা যুক্তি হিসাবে ট্রাম্পের বিভিন্ন সময়ের বক্তব্যের উল্লেখ করেছেন। ইলিগাল ইমিগ্রান্টস H-1B ভিসা তো থাকলই, সাথে সাথে ভারতীয় পণ্যের উপর ভারী ট্যারিফ লাগানোর ট্রাম্পের ইচ্ছাকে উল্লেখ করে বিভিন্ন ট্রেড এক্সপার্টরা এটাও বলেছেন যে এটা করলে আমেরিকায় ভারতীয় পণ্যের বাজার বন্ধ হয়ে যাবে। তাই আমেরিকা ভারতীয় পণ্যের উপর ট্যারিফ বাড়ালে ভারতও আমেরিকি পণ্যের উপর ট্যারিফ বাড়াবে, অর্থাৎ ট্রাম্প করলে ভারতও করবে। ব্যাপারটা কিছুটা এরকম যে যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। যেখানে এইসব ট্রেড এক্সপার্টরা সোজাসুজি ট্রেড ওয়ারে নামতে প্রস্তুত হয়ে গেছে, সেখানে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি বলেছেন যে মার্কিন রাষ্ট্রপতি ভারতের এক বন্ধু। ভারত মার্কিন সম্পর্ক কেবল প্রস্ফুটিত হবে না, বরং আরও বাড়বে। যাই হোক, শুধু বাণিজ্য নয়, ভারত এবং আমেরিকার মধ্যকার সব ধরনের সম্পর্কে কী প্রভাব পড়তে চলেছে ট্রাম্পের এই কার্যকালে, তার উপরেই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করি। ভারত এবং আমেরিকার মধ্যকার সম্পর্ককে যদি গভীরভাবে খেয়াল করেন, তাহলে দেখবেন দুদেশের সম্পর্ক মাল্টি সেক্টরাল, অর্থাৎ বহুবিধ সম্পর্ক। উদাহরণস্বরূপ ট্রেড, ইনভেস্টমেন্ট, ডিফেন্স, সিকিউরিটি, হেলথ, এগ্রিকালচার টেকনোলজি, নিউক্লিয়ার টেকনোলজি, স্পেস টেকনোলজি, AI টেকনোলজি, সাইবার সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জ সেক্টর, গ্রিন এনার্জি সেক্টর, আরও না জানি কত কি। এত বহুবিধ সেক্টরের মধ্যে যদি দু একটা সেক্টরে কিছুটা খারাপ প্রভাব পড়ে, তারপরেও তাতে পুরো সম্পর্কে কোনো বিশেষ প্রভাব পড়বে না, বরং এটা বলাটা আরও সঠিক হবে যে কোনো সেক্টরে কিছুটা ক্ষতি হলেও অন্য সেক্টরে ভয়ানক লাভ হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আমেরিকা থেকে বেআইনি অভিবাসীদের দেশছাড়া করবেন, আর এই লক্ষ্যে 18,000 ভারতীয় অভিবাসীদের শনাক্ত করা হয়েছে। ভারত সরকারও এই অভিবাসী ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য প্রস্তুত। এখানে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভারত সরকার কি ট্রাম্পের ভয়ে নতমস্তক হয়ে গেল? তো একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, ভারত আমেরিকার সামনে নতমস্তক হয়নি, বরং ভারত তার নৈতিক বিচারকেই সর্বোপরি রেখেছে। আপনারা জানেন যে ভারত সরকার ভারতের ভিতর অবৈধভাবে ঢুকে পড়া বাংলাদেশি ও রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করার কাজে লেগে আছে, আর এটা ভারতের সুরক্ষার জন্য খুবই জরুরি। তাহলে অবৈধ অনুপ্রবেশকারীদের উপর ভারত সরকারের অ্যাকশন যদি সঠিক হয়, তাহলে আমেরিকার অ্যাকশন কেন সঠিক হবে না? আর সঠিক কাজে সাপোর্ট দেওয়াটাই হলো ভারত সরকারের নীতি। তবে এই অবৈধ অনুপ্রবেশকারীদের উপর ট্রাম্প সরকারের অ্যাকশানের উপর আলাদা একটা ভিডিও আছে এই চ্যানেলে। কিভাবে ট্রাম্পের এই অ্যাকশান ভারতকে ক্ষতির বদলে লাভ এনে দিবে, সেই বিষয়ে বিস্তারভাবে বলা হয়েছে ওই ভিডিওতে। লিংক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, দেখার অনুরোধ রইল। যাই হোক, এবার আসি H-1B ভিসা সম্পর্কে। প্রোপাগান্ডা চালানোর ওস্তাদ কিছু বামপন্থী মিডিয়া এবং এক্সপার্টরা এটাই বলে বেড়াচ্ছেন যে ট্রাম্প H-1B ভিসা বন্ধ করে দেবেন, সেক্ষেত্রে ভারতীয়দের ব্যাপক ক্ষতি হবে। আসলে কি ট্রাম্প H-1B ভিসা একেবারে বন্ধ করতে চলেছেন? তো উত্তর হলো না। ট্রাম্প বারবার বলেছেন আমেরিকার অর্থব্যবস্থায় যোগদান দেওয়ার জন্য হাই স্কিল্ড ম্যান পাওয়ারের দরকার আছে আমেরিকার, কিন্তু আমেরিকার জনগণের কাছে যে স্কিল রয়েছে সেই স্কিলের ওয়ার্কারদের বাইরে থেকে আনার কোনো দরকার নেই, কারণ এরা আমেরিকায় এসে আমেরিকার সেম স্কিলের জনগণের চাকরি এক প্রকারে ছিনিয়ে নেয়। আর এই ধরনের স্কিলে যেসব ভারতীয়রা H-1B ভিসা নিয়ে আমেরিকায় এসছে, তাদের বিরুদ্ধে হলেন ট্রাম্প। তবে এইসব H-1B ভিসা হোল্ডাররা যদি একটু কষ্ট করে নিজেদের স্কিল বাড়িয়ে তুলতে পারে, সেক্ষেত্রে এদের কোনো সমস্যা হবে না আমেরিকাতে। তাই একেবারে নিশ্চিন্তে থাকুন, হাই স্কিল্ড ভারতীয়দের H-1B ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না। যেসব ভারতীয়দের মধ্যে আমেরিকার অর্থব্যবস্থায় যোগদান দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদেরকে স্বাগত জানাবেন ট্রাম্প নিজেই।
এবার আসুন ট্রেড বা বিজনেস সেক্টরে। এই সেক্টরে কিছু ইস্যু তো অবশ্যই রয়েছে। কিছুদিন আগে ট্রাম্প ভারতকে ট্যারিফ কিং বলে কটাক্ষ করেছিলেন এবং এও বলেছিলেন তিনি ভারতীয় পণ্যের উপর এক্সট্রা ট্যারিফ লাগাবেন। বর্তমানে ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা উপার্জন করছে আমেরিকার মার্কেটে পণ্য বিক্রি করে। আমি কোনো এক্সাক্ট ফিগারে যাচ্ছি না, শুধু মূল বিষয়ের উপর আলোকপাত করব। ভারত যে পরিমাণ পণ্য আমেরিকায় এক্সপোর্ট করে তার চেয়ে অনেক কম পরিমাণের এক্সপোর্ট আমেরিকা ভারতের মার্কেটে করে, আর আমেরিকি মার্কেটে ভারতের এই এক্সপোর্ট প্রতি বছর উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে। বর্তমানে অবস্থা এমন যে এখন আমেরিকি মার্কেট ভারতীয় পণ্যে ভরে গেছে। আজ ভারতের অর্থনীতি শক্তিশালী হয়ে উঠলেও একটা সময় তো আমরা গরিবই ছিলাম। এই গরিব ভারতের পণ্যকে 1975 সালে জিএসপি এর আওতায় ডিউটি ফ্রি প্রবেশ দেওয়া হয়েছিল আমেরিকি মার্কেটে। 2017 সালে ট্রাম্পের প্রথম কার্যকালে ভারতকে দেওয়া জিএসপি খতম করে দেন ট্রাম্প। আর এখন কিছু এক্সপার্টরা ট্রাম্পের 2017 সালের এই পদক্ষেপকে উদাহরণ হিসাবে দেখিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছেন যে ট্রাম্প ভারতের সাথে ট্রেড ওয়ার শুরু করতে যাচ্ছেন। অথচ ওই সময় জিএসপি খতম করায় ভারত সরকার কোনো রকম প্রতিবাদ না করেই এটিকে মেনে নিয়েছিল। ভারত চাইলেই প্রতিবাদ করতে পারত, কিন্তু না করার পিছনে অনেক কারণ ছিল। প্রথমত, ডিউটি ফ্রি অ্যাক্সেস তাদেরকেই দেওয়া হয় যারা আমেরিকি মার্কেটে ঢুকতে সংঘর্ষ করে। তারা যেন কম্পিটিশনে টিকে থাকতে পারে এবং তাদের প্রোডাক্ট দামে কিছুটা কম হয়, যাতে সবাই কিনতে আগ্রহ প্রকাশ করে। এজন্যই দেওয়া হয় ডিউটি ফ্রি অ্যাক্সেস। একবার যখন কোনো দেশের পণ্য মার্কেটে ছেয়ে যায় এবং পণ্যের ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, তখন কি সত্যি তার ডিউটি ফ্রি অ্যাক্সেসের দরকার পড়ে? এটা এমন হয়ে গেল না যে তেলা মাথায় তেল দেওয়ার মতো। ধরুন কারো পরিবারে 3-4 জন সরকারি চাকরিজীবী রয়েছেন। তারা যদি গরিবী রেখার নিচের রেশন কার্ড অর্থাৎ লাল রেশন কার্ড ব্যবহার করে কোটা থেকে রেশন তোলে, তাহলে ওই পরিবারকে গ্রামের লোকজন গালি দেবে কিনা? দ্বিতীয়ত, ভারত নিজেকে বিশ্বের উদীয়মান মহাশক্তি হিসাবে প্রেজেন্ট করা শুরু করেছে। যে ভারত একসময় খাদ্য সংকটে পড়ে নিজ দেশের স্বর্ণ ইংরেজদের কাছে বন্ধক রেখেছিল, তারা এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে খাদ্য সংকট দেখা দিলে সংকট মোচন হয়ে পৌঁছে যায় বিনা পয়সায় খাদ্য সাপ্লাই করতে। যে আমেরিকা জিএসপির সুবিধা আফ্রিকার ছোট ছোট গরিব দেশকে দিচ্ছে, সেই সুবিধা যদি এখন ভারতও নিতে চায়, তাহলে ভারতের ইমেজ কতটা খারাপ হয় একবার ভাবুন। তার উপর ভারত এখন আফ্রিকার মার্কেটেও ঢোকার রাস্তা তৈরি করে নিয়েছে। যেসব গরিব দেশে আপনি এক্সপোর্টের বড় খেলোয়াড় হিসেবে ঢুকতে চলেছেন, আমেরিকি মার্কেটে আপনি তাদের ভাগে যদি ভাগ বসান, তাহলে ওই গরিব দেশগুলোর মনে আপনার কোন অবস্থান হবে একটু ভাবুন। এখন আসি বর্তমান পরিপ্রেক্ষিতে। বর্তমানে ভারতের মার্কেটে আসা আমেরিকি পণ্যের উপর ভয়ানক ট্যারিফ লাগানো হয়, যাতে ভারতীয় কোম্পানিগুলো কম্পিটিশনে টিকে থাকে। অন্যদিকে আমেরিকি মার্কেটে ভারতীয় প্রোডাক্টে খুবই কম ট্যারিফ লাগে। ট্রাম্প শুধু এটাই বলেছেন যে এক দেশ বেশি সুবিধা নেবে আর অন্য দেশ কম সুবিধা নেবে, এটা চলবে না। ভারত যদি আমেরিকি পণ্যের উপর ট্যারিফ কম না করে, তাহলে আমেরিকাও ভারতীয় পণ্যের উপর এক্সট্রা ট্যারিফ লাগাবে। আর এই ন্যায্য কথার জন্য যদি এটা বলা হয় যে ট্রাম্প ট্রেড ওয়ার করতে চাচ্ছেন, তো সেটা একদমই ভুল ব্যাখ্যা হবে। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ প্ল্যানে ভারতের আহামরি কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, যেটুকু ক্ষতি ট্রেডের ক্ষেত্রে হবে, সেটার বহুগুণ বেশি লাভ ভারত উঠিয়ে নেবে অন্যান্য কিছু সেক্টর থেকে। এখন চলুন ভারতের লাভের দিকটা দেখে নেওয়া যাক। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিষয়ে ট্রাম্প যেভাবে বক্তব্য দিয়েছেন এবং তার মন্ত্রিমণ্ডলে যেভাবে সনাতনীদের বসিয়েছেন, তাতে একটা বিষয় তো ক্লিয়ার যে জো বাইডেন ও কমলা হ্যারিসের সময় আমেরিকা যেভাবে হিন্দু ফোবিয়াতে মেতেছিল, তা ডোনাল্ড ট্রাম্প একেবারে সহ্য করবেন না। সাথে সাথে আমেরিকায় সম্প্রতি সময়ে গুরুদ্বার থেকে যেভাবে খালিস্তানিদের ধরপাকড় করা হয়েছে, তাতে এটাও ক্লিয়ার যে ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে খালিস্তানিদের একদমই সাপোর্ট করবেন না। আর এই দুই বিষয়ই ভারতের স্বাভিমান ও সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই জানেন যে চীনকে কাউন্টার করার জন্য ট্রাম্প ভারতকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন।
চায়না প্যাসিফিক অঞ্চলকে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলে সম্বোধন করা ও কোয়াড ট্রাম্পেরই সৃষ্টি। আর এই কারণেই দেখবেন ডিফেন্স সেক্টরে বড় বড় ডিল হবে আমেরিকা ও ভারতের মধ্যে। আর এবার ডিফেন্সের এলিট সব টেকনোলজিও আসবে ভারতে, কারণ এখন থেকেই ট্রাম্প অস্ত্র কেনার জন্য ভারতকে বলছে। এখন ভারত ট্রাম্পকে বলবে আমরা তো অস্ত্র কেনার জন্য প্রস্তুতি। যেভাবে রুশ, ফ্রান্স ও ইসরায়েল আমাদের সাথে কো-প্রোডাকশন করছে, অর্থাৎ টেকনোলজি শেয়ার ও দুই দেশের কোম্পানি একযোগে তৈরি করে, ঠিক সেভাবে আপনারাও করুন, আমরা তো প্রস্তুতি আছি। আর ট্রাম্প সেটা করতে রাজিও হয়ে যাবেন। সম্প্রতি একটি নিউজ এসছে, স্ক্রিনে দেখুন, চীনের একটি এআই মডেল যার নাম ডিপসিক এক রাতেই আমেরিকার শেয়ার মার্কেট থেকে $593 বিলিয়ন ভ্যানিশ করে দিয়েছে। অর্থাৎ আমেরিকা এআই টেকনোলজিতে চীনের সামনে মুখ থুবড়ে পড়েছে। আর আমেরিকা যখন যখন চীনের সামনে দুর্বল হয় তখনই চীনকে কাউন্টার করার জন্য ভারতের শরণাপন্ন হয়। আর এই সুযোগে ভারত নিজের প্রয়োজনীয় টেকনোলজি সহজেই হাতিয়ে নেয় আমেরিকার কাছ থেকে। তাই নিশ্চিন্তে থাকুন, এআই টেকনোলজিতে ভারতকে সাপোর্ট করবে আমেরিকা। সব মিলিয়ে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসিকে কিছু লেফটিস্ট গ্যাংয়ের মাধ্যমে ভারত বিরোধী ট্যাগ দেওয়া হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এইসব এক্সপার্টরাই কিছুদিন আগে বাইডেন প্রশাসনের ভারত বিরোধী প্রোপাগান্ডাকে ভিত্তি করে ভারত সরকারের নীতির উপর প্রশ্নচিহ্ন লাগাচ্ছিল। তাই নিশ্চিন্তে থাকুন, ট্রাম্পের এই কার্যকাল ভারতের জন্য কিছুটা ক্ষতি ও বিশাল পরিমাণে লাভ নিয়ে আসবে। আর সবশেষে এটাই বলতে চাই, বর্তমানে ভারতের ক্ষমতা এমন এক শক্ত হাতে পরিচালিত হচ্ছে, যেখানে ভারতের হিতকে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করে, তাহলে সামনে যত বড় শক্তি থাকুক না কেন, ভারত তাকে দাঁত ভাঙা জবাব দিতে একদমই কার্পণ্য করবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।